নতুন বউদের বাসর হয় তাদের শ্বশুর বাড়ি, কত হাসি আনন্দে, ছোট দেওর থাকে, ননদ থাকে, কত দুষ্টুমি করে ভাবিদের সঙ্গে। কিন্তু আমার ভাগ্যে সেসব কোনোটাই হইল না। এক ভাড়া বাড়িতে ভাঙ্গা ঘর, বৃষ্টি আসতেছে, পানি ঘরের মধ্যে পড়তেছে, বাসর হবে কি পানি হচ্ছে, খাইতে হচ্ছে বাসর ঘরে। তাহলে কি এটা কি বড় দুঃখের? বাসর ঘরে পানি পড়তেছে, জি চমৎকার একটা অভিজ্ঞতার কথা আপনি বললেন, চমৎকার। আচ্ছা, বাসর ঘরের প্রথম এটা করলো কি? আপনার স্বামী আপনার শরীরে টাচ করলো না আপনি আগে টাচ করলেন? মানে প্রথম অভিজ্ঞতার কথাটা একটু বলুন। আমার স্বামী আগে করছে। কি করেছে একটু বলবেন? 2-3 লাইন একটু বলুন আমাদেরকে। ওগুলো আবার বলা যায় নাকি? না বললে আমাদের দর্শকরা তো বুঝবে না। আপনার যে বিয়ে হয়েছে, বাসর হয়েছে, আমাদের দর্শকরা বুঝবে। সে তো জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে তো কিস করতে চায়, কিস করা ছাড়াও তো আরো অনেক কিছু করতে চায়, সব কিছু। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আজ কথা বলবো একজন মহিষী নারীর সঙ্গে, শুনবো তার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কিরকম আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইব। আমার নাম মোসাম্মদ শিল্পী। মোসাম্মদ শিল্পী। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার এক অসুস্থ মা আছে, একটা 5 বছরের বোন আছে, আমি আর আমার 3 বছরের মেয়ে আছে। অসুস্থ মা, 5 বছরের বোন, আপনি আর আপনার 3 বছরের মেয়ে। জি। আপনার স্বামী নেই? জি না, আমার স্বামী আমাকে 3 বছর আগেই ছেড়ে চলে গেছে। 3 বছর আগে ছেড়ে চলে গেছে, অথচ নামের আগে মোসাম্মদ এখনো বলতেছেন? হ্যাঁ, তার কারণ কি? সে যেহেতু নাই, তাহলে তার পদবি দিয়ে কি হবে? সে তো নাই, সে তো জীবন থেকে একবারে হারিয়ে গেছে। হ্যাঁ, তাহলে শিল্পী বেগম বা শিল্পী আক্তার, নামের আগে মোসাম্মদ কেন লাগাচ্ছেন? তার একটা পদবি, টাইটেল কেন দিচ্ছেন? যেটা দিয়ে বড় হয়েছি সেটাই। তা বাবার পরিচয় দেন বা মার পরিচয় দেন। বাবা তো আমার হচ্ছে যখন আমরা ছোট তখনই আমার বাবা আমাদেরকে যে নাই তার পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার তো বলছেন যে নাই, তার জন্য মিছে কান্না করে তো লাভ নাই। সে নাই কেন, সেই গল্পটা একটু বলেন আমাদেরকে শুনি। সে কেন নাই? আমার বাবার কথা বলবো না আমার স্বামীর কথা? আপনার স্বামীর পরিচয় আপনি এখন চলতেছেন মোসাম্মদ বললেন যে আপনি, তো আপনার স্বামীর কথাটাই বলেন। আপনার স্বামী নাই কেন? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। সে আমাকে ভালোবেসে বিয়ে করছিল। ভালোবাসাটা কিভাবে শুরু হলো, কিভাবে প্রথম থেকে একদম আমাদেরকে গল্পটা বলেন। আমি যখন ক্লাস 6-এ, তখন আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে বেড়াইতো। আমি স্কুলে যাতায়াত করতাম। সে আমাকে দেখছে, দেখে তারকে ভালো লাগছে। ভালো লাগার পর সে আমাকে প্রপোজ করতে চায়, কিন্তু আমি তাকে পাত্তা দিইনি। আমি বলতেছি আমার তো বয়স হালকা, কেবল আমি 6-এ পড়তেছি, আমার বাবা নেই, আমার মা আমাকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। আমি যদি এখন সে পথে চলে যাই তাহলে তো আমার লেখাপড়া নষ্ট ছাড়া তো আর ভালো হবে না। আমার গর্বী হালে হলো যদি আমি মেট্রিকটা পাস করতে পারি, কিছু হলেও আমার মাকে আমি হেল্প করতে পারবো। 2-4টা যদি বাচ্চাকেও হচ্ছে প্রাইভেট পড়াইলেও আমার মা জীবনে কিছুটা নিরাপত্তা আসবে। কিন্তু ওই ভেবে আমি হচ্ছে তাকে প্রত্যাখ্যান করছিলাম, কিন্তু তবুও পারিনি। শেষ টাইমে আমিও তাকে ভালোবেসে ফেলছিলাম, কিন্তু ভালোবাসার আগে শেষমেশ আপনিও ভালোবেসে ফেললেন? তার আগে আমি ওকে একটা থাপ্পড় মারছিলাম। থাপ্পড় মেরেছিলেন ভালোবাসার আগে? জি, কারণ আমি ওকে পছন্দ করতাম না। হ্যাঁ, তাই আমি ওকে থাপ্পড় মারছিলাম। সে আমাকে ডিস্টার্ব করতো, পিছন আমার ঘুরতো, লেখাপড়া ডিস্টার্ব হইতো, তাই আমি ওকে থাপ্পড় মারছিলাম। থাপ্পড় মারা সত্ত্বেও সে আমার পিছু ছাড়ে নাই। তখন আমার বন্ধুকে দিয়ে। আচ্ছা, এখন আমি একটা কথা জানতে চাইবো, সে আপনার থাপ্পড় খেয়েও আপনার পিছু ছাড়ে নাই কেন? মানে আপনার রূপ দেখে না, আপনার যৌবন দেখে না, আপনার এই চেহারা, সুন্দর চেহারা দেখে না, আপনার এই সুন্দর চেহারার মধ্যে সুন্দর একটা হাসি আছে, সেই হাসি দেখে? 4টা প্রশ্ন করেছি, 4টা প্রশ্নের একটা অ্যান্সার দিবেন। তাকে হয়তো আমাকে দেখেই পছন্দ লাগছিল। আমি 4টা অ্যান্সার প্রশ্ন করেছি, 4টার যে কোনো একটা অ্যান্সার দিবেন। কি দেখে
সে আপনার পিছে দেখেই হয়তো সে আমাকে পছন্দ করছে, সৌন্দর্যটা তাকে ভালো লাগছে, স্কুলে যা মানে আপনার মধ্যে যে সৌন্দর্যটা আছে সেটা তাকে গ্রাস করেছে, এই তো? জি। সেজন্য থাপ্পড় খেয়েও সে আপনার পিছু ছাড়েনি? পিছু ছাড়ে নাই। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলুন। তারপরে আমি ওকে থাপ্পড় মারলাম, থাপ্পড় মারার পরও সে আমার জন্য পিছু ছাড়লো না। তখন আমার বান্ধবীকে দিয়ে পটাই নিল, পটাই নেওয়ার পর বলতেছে যে ওকে আমি এত ভালোবাসি, তবুও সে আমার ভালোবাসাটা প্রত্যাখ্যান করতেছে। কারণ আমার বান্ধবী আমাকে বুঝাইলো যে ছেলে তো ভালোই রে, কাজ কামও করে, শান্তশিষ্ট, তোকে এত ভালোবাসা, তুই ওকে থাপ্পড় মারছিস, তবুও তোকে প্রতিবাদ করলো না, তাহলে তা তোমাকে অনেক ভালোই বাসে। শোনো, আমি আমার বান্ধবীকে বললাম, শোনো আমার তো বাবা নেই, আমি যদি এখন ভালোবাসাতে মগ্ন হয়ে যাই তাহলে আমার মাকে দেখবে কে? আমার তো আর ভাই নাই যে আমার মায়ের পাশে দাঁড়াবে। আমার মা তো কত কষ্ট করে ইনকাম করে হচ্ছে আমাদেরকে মানুষ করতেছে। এখন তার মধ্যে যদি আমি এখন প্রেম ভালোবাসার মধ্যে যাই, তখন তো আমার লেখাপড়াটা মনের মধ্যে ঢুকবে না। তখন ওকে এইভাবে বুঝাইলাম। আমার বান্ধবীও ওর কি এমন ভংচং কথা শুনতেছে, শোনার পর সে আমাকে উল্টো আবার বোঝাচ্ছে যে শিল্পী শোনো, সে তো আমি জানি যে নাই তোমার বাবা, সে সবকিছু শোনার পরও তোমাকে হচ্ছে ভালোবাসে, সে সবকিছু বহন নিবে, তোমার লেখাপড়াও সে করাইতে চায়। তখন আমি বলছি যে ঠিক আছে, সে যখন আমি ওকে থাপ্পড় মারলাম, আমার থাপ্পড় খেয়েও যদি সে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমিও রাজি। আমি যে রাজি না সেটাও না, দেখতেও তো অপছন্দ করে না, আমারও তাকে মনে ধরছে, কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না, কারণ আমার বাবা নেই, আমার মা এক বিধবা, ছোট বোন আমার কাছে, সেই বোনটাকে ধরে কত কষ্ট করে কাজ করতেছে মানুষের বাসায় কাজ করে আমাকে লেখাপড়া শিখাচ্ছে। যদি মেয়েটা আমার মানুষের মতো মানুষ হয়ে, তার বাবা থাকলে অবশ্যই তাকে চেষ্টা করাইতো, সেই ভেবে আমার মা কি হতো শোন বলতেছে আমি তো সবই জানি, তাহলে কি করবি শোন আমাকে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তাকে বলিস যে হচ্ছে আমাদের স্কুলের ওখানে তো একটা মাঠ আছে, তাহলে ওখানে আমার সঙ্গে দেখা করতে বলিস। তখন সে ওখানে গেল, আমাকে ও বলতেছে যা হওয়ার শিখবি তা হয়ে গেছে, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি কেন আমাকে ভালোবাসো? আমি কি দেখতে শুনতে খারাপ না হচ্ছে দুষ্টু ছেলেদের মতো আমাকে ভাবতেছো? আমি বললাম যে ভাই শুনো, আমি তোমাকে কোনোটাই ভাবতেছি না। প্রথম দেখা হচ্ছে যখন আপনি তাকে বললেন, রাজি হলেন, অ্যান্সারটা আপনি যখন আপনার এটা আপনার প্রস্তাবটা তার কাছে পাঠালেন, সেও রাজি, আপনিও রাজি। প্রথম দেখা রাজি, দুজনের রাজির মধ্যে প্রথম দেখা চোখে চোখ নাকি না হাতে হাত না অন্য কিছু হয়েছিল? হাতে হাত রেখে এই সকল জীবনের পথটা চলার কথা ভাবলাম। সে আমার তো হাতে হাত রেখে শপথ করেছেন না অন্য কিছু হয়েছে না খালি চোখে চোখ? হাতে হাত রেখেই তো শপথ করছিলাম। আর আমি ওকে এটাও বলছিলাম যে তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে কখনো খারাপ দৃষ্টিতে আমাকে দেখবা না, যে আর 5 জন কি করতেছে আর 5 জনকার সঙ্গে ওটা দেখে যে তুমি আমার দিকে লোভ লালসায় ভেসে আসবে, সেরকমটা কিন্তু আমাকে আমি তো বলতেছি আপনাকে, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। বিয়ের আগে প্রেম ভালোবাসা যারা করে, অনেক নারীরা আছে বিয়ের আগেই সবকিছু সঁপে দেয়। না, আমি কখনো ওসব দিইনি। আপনি কখনো দেননি? না, আমি ওকে। আপনি কখন দিয়েছেন তাহলে? জি, আপনি কখন দিয়েছেন? আমাদের যখন বিয়ে হয়েছিল তখনই আমি বলছিলাম যে তুমি যদি বিয়ের পরে দিয়েছেন? জি। আচ্ছা, বিয়ের পরে দিয়েছেন। আপনার তো ঘরে সৎমা, তাই না? আমার সৎমা কেন, আমার নিজের মা। ও নিজের মা, আচ্ছা আচ্ছা, আপনার নিজের মা, সরি দর্শক, না নিজের মা, আচ্ছা আপনার নিজের মা। তাহলে আপনার বিয়ের পরে বিয়ে যখন করলেন আপনারা কি কাজী অফিসে করলেন না কোর্টে? আমরা কাজী অফিসে করছি। কাজী অফিসে করেছেন? কাজী অফিসে করে বিয়ে করে আপনারা সরাসরি কোথায় গেলেন? আমার শ্বশুর বাড়ি গেছিলাম। শ্বশুর বাড়ি গেলেন? জি। আচ্ছা, ওখানে যাওয়ার পরে আপনার শ্বশুর শাশুড়ি ননদ যারা আছিল তারা কি আপনার বাসর ঘর আগে থেকে রেডি করে রেখেছে না? না, তারা আমাদেরকে মেনে নেয় নাই, বলতেছে যে হচ্ছে আমরা এই বিয়ে মানি না। আমার ছেলে একটা হুট করে কোন চেনা অচেনা এক মেয়েকে নিয়ে আসলো, কোনো টাকা পয়সা দিল না, যৌতুক ছাড়া আমরা কি ছেলেটাকে মানুষ করছি এইভাবে বিয়ে করার জন্য নাকি না বিয়ে দেওয়ার জন্য? অবশ্যই আমাদেরও কিছু চাহিদা আছে। তখন আমি ওকে বললাম যে তুমি কি তোমার বাবা মাকে কিছু বলো নাই?
ও বলতেছে না আমি এসব তো কোনো কিছুই বলিনি, আমার বিশ্বাস ছিল যে আমি যাকেই বিয়ে করে বাসায় তুলবো তাকেই ওরা হাসি মুখে মেনে নেবে। আমি বলতে সব চাওয়া সবসময় কিন্তু পূরণ হয় না। শোনো, ও বলতেছে সেটা তো আমি কখনো ভাবিনি। তখন আমার শ্বশুর শাশুড়ি ননদেরা বাসায় আর রাখলো না, তখন সে আমাকে নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে চলে আসলো। চলে আসার পর তখন ভাড়া বাড়িতে নিয়ে গেল। ওই রাত্রেই তখন ভাড়া বাড়িতে নিয়ে গেল। আচ্ছা, তারপরে ওখানে আপনাদের বাসর হয়েছে? জি, ওখানেই হয়েছে। ওখানে বাসর হয়েছে। জীবনের প্রথম বাসর রাত, সে অভিজ্ঞতার কথাটা মনে আছে? তা তো থাকবেই। একটু বলা যায়, আমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়? আপু, আমরা শুনবো আপনার জীবনের গল্প পরের পর্বতে।